আসসালামু আলাইকুম। গত ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা দারাজের অ্যাফিলিয়েট প্রোগ্রামের মাধ্যমে কিভাবে ইনকাম করবেন। আজকের ভিডিওতে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা সেই ইনকামটি হাতে পাওয়ার জন্য কিভাবে দারাজে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করবেন। আর ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা ছাড়া কিন্তু আপনি আপনার পেমেন্টটা হাতে আর পাবেন না। তাই অবশ্যই দারাজ থেকে পেমেন্টটা পাওয়ার জন্য আপনাকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করতে হবে। আর আজকের ভিডিওতে দুইটা ধাপ দেখিয়ে দিব। প্রথমত কিভাবে আপনারা দারাজে ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করবেন, আর দ্বিতীয়ত আপনারা কিভাবে নগদ বা বিকাশ অ্যাকাউন্ট দারাজে অ্যাড করবেন সেটাও আজকের ভিডিওতে দেখিয়ে দিব। সো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি গত ভিডিওটা এখনো দেখে না থাকেন তাহলে ডিসক্রিপশনে এবং আই বাটনে দিয়ে দিব, আপনি অবশ্যই দেখে নিতে পারেন। আর যদি সেই ভিডিওটা দেখে থাকেন তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। আসসালামু আলাইকুম, আমি আছি ইয়াসিন আহমেদ এবং আপনারা দেখছেন টেক বাই 390। ভিডিওটা শুরু করার আগে আপনি যদি এখন আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড লাইক দিস ভিডিও, আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে। সো চলুন সরাসরি ফোনের স্ক্রিনে গিয়ে কিভাবে ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করবেন সেটা দেখাই। দারাজে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করার জন্য সরাসরি চলে যাব দারাজ অ্যাপে। আসার পর এখান থেকে থ্রি ডটে টাচ করব এবং এখান থেকে মাই অ্যাফিলিয়েটস এখানে টাচ করব। তারপর মাই অ্যাকাউন্ট এখানে টাচ করব, সেটিংসে টাচ করব। অ্যাকাউন্ট ইনফরমেশন ইনকমপ্লিট দেখাচ্ছে, এখান থেকে আমরা এখানে টাচ করব। এরপর দেখতে পারবো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন বেনিফিশিয়ারি নেম, মানে আপনার যে নামটা আছে এনআরইতে যে নামটা আছে সেটা এখানে বসিয়ে দিবেন। আমি এখন এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর নিচে দেখুন লেখা আছে বেনিফিশিয়ারি অ্যাড্রেস। এখানে যে আপনার এনআইডির পিছনে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর স্ক্রল করে একটু নিচে চলে যাব। নিচে চলে আসার পর এখানে দেখুন সিএনআইসি রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আপনার এনআইডি যে নাম্বারটি আছে সেটা এখানে বসিয়ে দিবেন। আমি এখন বসিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটি খোলার সময় যে এনআইডি ইউজ করেছিলেন সেই এনআইডি নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। তারপর এখানে নিচে দেখুন লিগাল রেজিস্ট্রেশন ফিলার নন ফিলার, এখান থেকে আমরা অবশ্যই টাচ করে এখান থেকে নন ফিলার দিয়ে দিব। তারপর এখানে ব্যাংক অ্যাকাউন্ট টাইপ এখানে টাচ করব। এরপর এখানে কিন্তু দুইটি অপশন আপনারা এখানে দেখতে পারবেন, ই ওয়ালেট এবং ব্যাংক অ্যাকাউন্ট। ই ওয়ালেট হলো আপনার বিকাশ, নগদ, রকেট যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলা, আর এখানে ব্যাংক অ্যাকাউন্ট হলো আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেটা। এখানে আমি দুইটা প্রসেসই দেখিয়ে দিব যে কিভাবে আপনারা এই প্রসেসটির মাধ্যমে দুইটাই সেট করতে পারেন। আমি ফার্স্টে টাচ করব হলো ব্যাংক অ্যাকাউন্ট এখানে। সো এখানে ব্যাংক অ্যাকাউন্ট দেওয়ার পর নিচে দেখতে পারবেন আরও কিছু ফর্ম চলে আসছে। এখানে ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। আমার অলরেডি ফিল আপ করা আছে, আমি একটা একটা করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে ব্যাংক অ্যাকাউন্ট কান্ট্রি, এখানে আপনার যে কান্ট্রিটা আছে সেটা সিলেক্ট করে নেবেন। আমার বাংলাদেশ, তাই আমি বাংলাদেশ সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখানে ব্যাংক নেম, এখানে আপনার যে ব্যাংকটা আছে সেই ব্যাংকের নামটা এখানে বসিয়ে দিবেন। আমি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি ইসলামী ব্যাংকের আমার অ্যাকাউন্ট এটা। তারপর ব্যাংক কোড, এখানে আপনার যে ব্যাংক কোডটি আছে সেটা এখানে দিয়ে দিবেন। আপনি দেখতে পারবেন যখন আপনি টাকা জমা দিতে চান তখন আপনার ব্যাংকের যে সিরিয়াল নাম্বারটা আছে, মানে আপনার অ্যাকাউন্টের যে সিরিয়াল নাম্বার আছে সেটার ফার্স্টে 4টা ডিজিট আছে, সেটা হলো ব্যাংকের কোড। আর এখানে দেখুন এখানে আমি একটি কোড বসিয়ে দিয়েছি। এই কোডটি আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আপনার যে ব্যাংক আছে সেই ব্যাংকের নাম দিয়ে গুগলে সার্চ করবেন সুইফট কোড, তাহলে কিন্তু এই কোডটি আপনারা পেয়ে যাবেন। সেটাকে কপি করে এখানে পেস্ট করে দিবেন। তারপর ব্যাংক অ্যাড্রেস, এখান থেকে আপনার যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিবেন, মানে আপনার ব্যাংকটা যেখানে অবস্থিত। আমার ইসলামী ব্যাংকটি যে ব্রাঞ্চে, সেই ব্রাঞ্চটা ঢাকায় অবস্থিত, তার জন্য আমি ঢাকায় দিয়েছি। যদি ব্রাঞ্চটা আমার কিশোরগঞ্জ বা অন্য কোনো জেলায় হতো তাহলে কিন্তু আমি সেটাই দিতাম। এরপর দিতে পারবেন অ্যাকাউন্ট টাইটেল, এখানে আপনার যে অ্যাকাউন্ট টাইটেলটি আছে সেটা এখানে সিলেক্ট করে দিবেন। অনেকের ডিপোজিট থাকে, অনেকের এজেন্ট থাকে, আবার অনেকের অনলাইন ট্রানজেকশন থাকে, সেটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেটা এখানে বসিয়ে দিবেন, তাহলে কিন্তু ভিউয়ার্স এখানে হয়ে যাবে। দেন এটা যদি আপনার কমপ্লিট হয়ে যায় তারপর স্ক্রল করে উপরে চলে যাবেন। উপরে চলে আসার পর 3 নম্বরে টাচ করবেন। টাচ করার পর এখানে যদি আপনার ট্যাক্স সার্টিফিকেট থেকে থাকে, মানে টিন সার্টিফিকেট থেকে থাকে, তাহলে এখানে টাচ করে ইয়েসে দিয়ে দিবেন। ইয়েসে দিলে এখানে টিন সার্টিফিকেট এর যে নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। আর যদি আপনার না থাকে তাহলে এখান থেকে নো দিয়ে দিবেন। এবং অবশ্যই আপনি তখন সাবমিটে টাচ করবেন যখন আপনার 3টা ফর্মই ফিল আপ হয়ে যাবে। যেমন জেনারেল ইনফো সেটা ফিল আপ করা হয়ে যাবে, ব্যাংক অ্যাকাউন্টের ইনফো সেটা ফিল আপ করা হয়ে যাবে, এবং ট্যাক্স সার্টিফিকেটের টিন সার্টিফিকেটের যেই ফর্মটা আছে সেটা ফিল আপ করা হয়ে যাবে। তখনই কিন্তু আপনি এখানে সাবমিটে টাচ করবেন। আমি এখান থেকে সাবমিটে টাচ করে দিচ্ছি। এরপরে এখান থেকে কনফার্ম সাবমিট এখানে টাচ করব।
তাহলে কিন্তু দিতে পারবেন সাবমিটেড সাকসেসফুলি। সবকিছু কিন্তু এখান থেকে আমার সাবমিট করা হয়ে গিয়েছে। এখন চলুন দেখাই কিভাবে আপনারা বিকাশ নগদ রকেট অ্যাকাউন্ট এখান থেকে অ্যাড করবেন। তার জন্য ব্যাংকের এখানে টাচ করব, এরপর স্ক্রল করে নিচে চলে গিয়ে আমরা এখানে টাচ করব হলো ব্যাংক অ্যাকাউন্ট টাইপ, এখানে টাচ করব এবং ই ওয়ালেট এখানে টাচ করব। এরপর এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট কান্ট্রি, এখান থেকে আপনার যে কান্ট্রি সেটা সিলেক্ট করে দিবেন। যদি আপনি পেটিএম সিলেক্ট করে থাকেন তাহলে কিন্তু আপনার এখানে ইন্ডিয়া দিতে হবে, কারণ পেটিএম হলো ইন্ডিয়ার আর বিকাশ নগদ রকেট কিন্তু বাংলাদেশে, তার জন্য কান্ট্রি যেটা আছে সেটা বাংলাদেশি রাখবেন। এরপর এখান থেকে ইসলামী ব্যাংকের যে নামটা আছে সেটা কেটে এখান থেকে আপনারা দিয়ে দিবেন হলো বিকাশ, মানে ব্যাংকের নাম যেটা আছে সেটা এখানে বিকাশ দিয়ে দিবেন। বিকাশ দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা টাচ করবেন হলো ব্যাংক কোড। এই ব্যাংক কোডে টাচ করে এখান থেকে এটা মুছে এখান থেকে আপনার যে নাম্বার আছে বিকাশ নাম্বারটি বা নগদ নাম্বারটি আছে, প্রথম যে 3টা ডিজিট আছে সেটা এখানে বসিয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি 013, কারণ আমার বিকাশ নাম্বার যেটা আছে সেটার প্রথম 3টা ডিজিট হলো 013, তার জন্য আমি এখানে 013 দিয়ে দিয়েছি। এরপর এখানে সুইপ কোড দিতে বলছে, এখান থেকে এটা কেটে এখান থেকে আমরা বিকাশ লিখে দিব। যেটা আমরা বিকাশ নাম্বার দিচ্ছি তার জন্য বিকাশ সিলেক্ট করে দিব, আপনার নগদ নাম্বার দিলে নগদ সিলেক্ট করে দিবেন। এরপর স্ক্রল করে নিচে চলে গিয়ে ব্যাংক অ্যাড্রেস, এখান থেকে আপনারা যেহেতু বিকাশ বা নগদের যে অ্যাড্রেসটা আছে সেটা ঢাকার মধ্যেই, তার জন্য আমি ঢাকায় রাখছি। এরপর ব্যাংক টাইটেল, এখান থেকে আপনারা পার্সোনাল দিয়ে দিতে পারেন। পার্সোনাল দেওয়ার পর এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে সেটা আপনার যে ফোন নাম্বারটি আছে যেটা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন বিকাশ নগদে সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনারা সাবমিটে টাচ করলেই কিন্তু আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটা আছে সেটার জায়গায় বিকাশ বা নগদ বসে যাবে। সো এইভাবে কিন্তু আপনারা ভিউয়ার্স দ্বারা অ্যাফিলিয়েট প্রোগ্রামে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা বিকাশ নগদ অ্যাকাউন্টটি অ্যাড করে আপনার যে পেমেন্টটা সেটা হাতে পেতে পারেন। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দিবেন। এরকম নতুন নতুন ইন্টারেস্টিং টিপ এবং টেক টিউটোরিয়াল পাওয়ার জন্য আমাদের বেল আইকনে টাচ করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।